আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে নিয়ে এসেছি বেহুলা লক্ষিন্দারের বাসরঘর এবং তাদের সাম্রাজ্য ঘুরে দেখানোর জন্য। আমরা অবশেষে চলে আসলাম সেই বেহুলা লক্ষিন্দারের বাসরঘর পরিদর্শন করব এখন আমরা। তো আমরা এই যে রাস্তাটি দিয়ে প্রবেশ করতেছি। রাস্তাটি যথেষ্ট পরিমাণ সুন্দর, যে গাছপালা, সবুজ প্রাকৃতিক সৌন্দর্য। আপনাকে কি মালা পরাবে ভাই? মালা নিয়ে তো দাঁড়িয়ে আছে দেখতেছি, মালাটা নেন। স্বাগতম। গিটার নিয়ে রিয়াদ ভাই ডাকতেছে। বেহুলা লক্ষিন্দারের ইতিহাস আপনারা কম বেশি সবাই জানেন। বেহুলা লক্ষিন্দারের বাসরঘর অবস্থিত বগুড়ার মহাস্থানগড়ে। আপনারা সবাই কম বেশি জানেন এই বিষয়টি। তো আমরা আজকে ঘুরে দেখাবো বেহুলা লক্ষিন্দারের বাসরঘর। আমরা এখন প্রবেশ করব বেহুলা লক্ষিন্দারের বাসরঘরে। তো চলে আসলাম, এই যে বাসরঘর দেখতেছেন যে বেহুলা লক্ষিন্দার শুয়ে আছে। বেহুলা লক্ষিন্দারের পাশে আবার আমরা একটি সাপও দেখতে পাচ্ছি, যেটা কালনাগিনী সাপ। আমরা ইতিহাস সম্পর্কে যেটা আর কি জানলাম, সেই কালনাগিনী সাপ বেহুলা লক্ষিন্দারের খাটের পাশে শুয়ে আছে, আর বেহুলা আর লক্ষিন্দার একই খাটে শুয়ে আছে। এটা হচ্ছে বাসরঘর তাদের। বেহুলার হাতে লক্ষিন্দারের লাশ, মনসা মঙ্গল, চাঁদের চাঁদ কুমির, ও ননদের চাঁদ কুমির, ওই যে কুমির। এটা হচ্ছে বেহুলা এবং লক্ষিন্দার যারা ছিলেন তাদের যেই মহল্লা, এটাই এখানে তুলে ধরছে ওনারা। এখানে আছে মুসলিম বাড়ি, বৌদ্ধ বাড়ি, খ্রিস্টান বাড়ি। এখানে সব তাদের সাথে যারা ছিল সবার এখানে ঐতিহ্য তারা তুলে ধরছে। এটা আর কি তাদের যে গ্রাম বা মহল্লা যেটা বলি আর কি আমরা, এটা আর কি এখানে তুলে ধরছে। এখন হয়তো অনেকেই জানতে চাইবেন এই জায়গাটা কোথায়। এই জায়গাটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলায় সোনারগাঁয়ে অবস্থিত। আমরা 3 জন গিয়েছিলাম ঢাকা থেকে। তো আপনি যদি ঢাকা থেকে যাইতে চান, সর্বপ্রথম আপনার গুলিস্তানে আসতে হবে। গুলিস্তান যে স্বদেশ এবং দোয়েল দুইটা বাসই নারায়ণগঞ্জ এবং মোগরাপাড়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। 70 টাকা টিকিট নেয়। তো আমি এই বিষয়টা নিয়ে আরও একটা ভিডিও আছে আমার, কিছুদিনের ভিতরে আমি আপলোড করব। আজকের মতো এই পর্যন্ত থাকছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।